আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি শাক আলু বা সুইট পটাটোর হালুয়া। তার জন্য শাক আলুর খোসা ছাড়িয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। করে এটাকে ধুয়ে কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না ততক্ষণ এটা ওয়েট করব। আমি এটা কুকারে করছি, আপনারা চাইলে অন্য কোনো পাত্রে করতে পারেন, কোনো সমস্যা নাই। সেদ্ধ হলেই হলো। সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তোলার সময় বুঝতেই পারছেন কতটা সুন্দর করে সেদ্ধ হয়েছে। এটা তুলে ম্যাশ করে সাইড করে নেব। এরপর ওভেনে একটা কড়াই বা প্যান চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো ঘি। হালুয়াতে আপনি যতটা পরিমাণ ঘি দেবেন ততটাই ভালো। তার মানে এটাও নয় যে অতিরিক্ত, পরিমাণ মতন দিলে খুবই ভালো। এখানে আমি 3 চামচ মতন ঘি দিয়েছি একটা ছোট দারচিনির টুকরো, দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো, বড় এলাচের গুঁড়ো। এরপর ওই আগে থেকে ম্যাশ করে রাখা শাক আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হচ্ছে না এবং একটা সুন্দর স্মেল আসছে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আপনারা যে যেরকম কোয়ান্টিটিতে মিষ্টি পছন্দ করেন সেরকম কোয়ান্টিটিতে চিনিটা দিয়ে দেবেন। চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ এটা আঠালো ভাব আসছে না ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। এটা আঠালো ভাব চলে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। আপনারা চাইলে আগে থেকে পছন্দ মতন ড্রাই ফ্রুটসকে ফ্রাই করে রেখে দিতে পারেন। এরপর এটাকে একটি পাত্রে তুলে এটাকে কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করলেই আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি। শাক আলুর বা সুইট পটাটোর হালুয়া।